আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর ডিজাইনের অনেক ঘের দেওয়া বড়দের ডিজাইনার আমব্রেলা ফ্রক কাটিং এবং সেলাই করার সবচাইতে সহজ নিয়ম শেয়ার করব। দেখুন এখানে আমি সাধারণ সেলাই মেশিন দিয়ে খুব সুন্দর করে পিকো করে নিয়েছি, যার কারণে জামাটি দেখতে অনেকটা রেডিমেড জামার মতো লাগছে। এছাড়াও জামার বুকের অংশে বিট দিয়ে পাথর বসিয়ে নিয়েছি, এজন্য একটা অন্যরকম ডিজাইন হয়ে গিয়েছে। এছাড়াও জামার সাথে ম্যাচিং করে হাতার অংশেও একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমব্রেলা ফ্রক তৈরির জন্য এখানে আমি 2.5 হাত বহরের টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, এবং কাপড়টির এক সাইড থেকে ফ্রকের ওপরের অংশের লম্বার মাপ অনুযায়ী কাপড় কেটে আলাদা করে নিয়েছি। তো এখানে ফ্রকের ওপরের অংশের লম্বা হলো 15 ইঞ্চি পরিমাণ। তো আমি কাপড়টির এক সাইড থেকে মোট 17 ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড় কেটে নিয়েছি। তো আমাদের ওপরের অংশের লম্বা হবে 15 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো নিচের অংশের বাকি কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমরা ফ্রকের নিচের অংশটা তৈরি করব। তো প্রথমে আমি ফ্রকের ওপরের পার্ট কাটিং করব। তো এখানে কিন্তু কাপড়টি এক ভাঁজ হয়ে রয়েছে, এখন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টির বন্ধ সাইডের দিকে আছি। তো এখন আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে পুটের মাপ নিতে হবে। তো 38 বডি ফ্রকের জন্য পুট নিব আমি 7 ইঞ্চি পরিমাণ। তো আপনাদের বডি যদি 34 থেকে 36-এর মাঝে হয় তাহলে আপনারা 6.5 ইঞ্চি পরিমাণ পুট নিতে পারেন। এবং আমরা পুটের জন্য যতটা লম্বা নিয়েছি তার চাইতে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে আর্মহোলের জন্য দাগ কেটে নিলাম। এবং এখন এই দাগ দুটিকে একসাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে, এবং একইভাবে এই সাইড থেকেও সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর আমাদের ফ্রকের গলার মাপ নিতে হবে। তো এখানে আমি 38 বডির ফ্রকের জন্য গলার চওড়া রাখবো 3 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণে কম, এবং গলার লম্বা নিব আমি 5 ইঞ্চি পরিমাণ। তো এটা হচ্ছে আমাদের সামনের গলার লম্বা। আপনারা চাইলে লম্বারও একটু কম বা বেশি করেও নিতে পারেন। তো এখন প্রথমে সোজা করে এইভাবে একটা দাগ কেটে নিতে হবে, একইভাবে এই সাইড থেকেও আরও একটা দাগ কেটে নিতে হবে, এবং এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে গোল গলার শেপ দেওয়ার জন্য, এবং এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো একইভাবে আমি পেছনের গলা কাটিং করব। তো পেছনের গলার লম্বা রাখবো 4 ইঞ্চি পরিমাণ। তাই আমি 4 ইঞ্চিতে একটি মার্কিং করে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি, এবং একইভাবে পেছনের গলাতেও রাউন্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আমাদের দুটি গলায় কিন্তু গোল হবে। তো এখন আমরা এই যে এইখান থেকে 2.5 ইঞ্চি উপরে একটি মার্কিং করব, এবং এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করব, এবং এই দাগ দুটিকে কর্নারের সাথে এইভাবে করে মিলিয়ে দেব। তাহলে আমাদের আর্মহোল বা বগলের অংশটা ড্রয়িং হয়ে যাবে। তো এরপর কাপড়টির এইখান থেকে ফ্রকের বডির মাপ নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি যেহেতু 4 পার্টে রয়েছে তাই 38-এর 4 ভাগের 1 ভাগ হয় 9.5 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি পুরো কাপড়টিকে রেখে দিলাম। এবার এইখান থেকে কোমরের মাপ নিতে হবে। তো কোমর হলো 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন বডির দাগটিকে কোমরের দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এরপর এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো প্রথমে আমি পেছনের গলা কাটিং করব। তো দুটি কাপড় একসাথে কাটিং করার সময় আপনারা অবশ্যই পেছনের গলাটা এবং বডির চারপাশ আগে কাটিং করে নেবেন, তারপরে পেছনের পার্ট আলাদা করে নিয়ে সামনের গলা কাটিং করবেন। তো আমি পেছনের পার্টটিকে আলাদা করে নিয়েছি। তো এবার আমাদের সামনের পার্টের জন্য তালপাটের অংশটা কাটিং করতে হবে। এর জন্য বগলের মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে, এবং 2 কর্নার এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো আপনারা কিছুটা বোট শেপে এভাবে করে একটা দাগ কেটে নেবেন। তো এবার আমি সামনের গলা এবং তালপাটের অংশটা কাটিং করে নিচ্ছি। তো তালপাটের অংশটা কাটিং না করলেও কোনো প্রবলেম হবে না, তবে তালপাটের অংশ কাটিং করলে জামার ফিটিংটা ভালো হয়। তো এখন আমাদের জামার নিচের অংশটা কাটিং করতে হবে। এজন্য আমরা বাকি কাপড়টুকু প্রথমে এক ভাঁজ করে বিছিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। তো এখন কাপড়টিকে বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে আরও একবার কোনা করে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে ঠিক সমুচা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা জামার ওপরের অংশের যে কোনো একটি পার্ট নিয়ে নিব, এবং কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নেব, এবং ওপরের অংশের কাপড়টিকে নিচের অংশের কাপড়ের ওপর রেখে কোমরের মাপ নিব। তো এর জন্য এই কর্নারের ওপর ওপরের অংশের কাপড়টিকে রাখতে হবে। তো কোমরের অংশটা অবশ্যই মিলিয়ে রাখতে হবে। তো এরপর আমাদের ওপরের অংশের কোমরের মাপ অনুযায়ী নিচের অংশে ড্রয়িং করে নিতে হবে। তো আপনারা ঠিক এইভাবে করে কাপড়টিতে ড্রয়িং করে নেবেন। তো এখন আমরা এই দাগ থেকে নিচের দিকে ফ্রকের নিচের অংশের লম্বার মাপ নিব। তো এখানে ফ্রকের নিচের অংশের লম্বা হলো 27 ইঞ্চি পরিমাণ। তো আমরা আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ 28 ইঞ্চি।
তো এবার এইখান থেকেও ঠিক 28 ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো ফিটিং ভালো পাবার জন্য ফিতাটিকে এই যে এই কর্নারের উপর রেখে এই সাইড পর্যন্ত প্রথমে মাপটা নিয়ে নিতে হবে এবং যতটা মাপ আসছে সেই পরিমাণ মাপ অনুযায়ী ফিতাটিকে সরিয়ে সরিয়ে পুরো কাপড়েই দাগ কাটতে হবে। তো ওপর থেকে দাগ পর্যন্ত লম্বা আসছে 40 ইঞ্চি পরিমাণ, তাই আমি ফিতাটিকে সরিয়ে সরিয়ে 40 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আমাদের পুরো কাপড়টিতে ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার আমরা এই ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে কেটে নিয়েছি। তো এখানে একটু খেয়াল করে দেখুন, ওপরের কাপড়টি কিন্তু নিচের কাপড়ের চাইতে লম্বায় ছোট হয়েছে এবং কাপড়টি মাঝখান থেকে ভাঁজ হয়ে আছে, তাই আমি কেটে নিলাম। তো এখন আমাদের ওপরের কাপড় দুটিতে জোড়া লাগাতে হবে। তো এই জন্য আমরা সাইডের বেঁচে যাওয়া বাড়তি কাপড়টুকু এভাবে করে রেখে নিচের কাপড়ের মাপ অনুযায়ী এভাবে করে ভাঁজ করে নেব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু নিচের কাপড়ের মাপ অনুযায়ী এই কাটা কাপড়টিতে ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর হাত দিয়ে চেপে চেপে দাগ বসিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের নিচের জোড়ার অংশটা বের হয়ে যাবে। তো দেখুন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এটা খুবই সহজ। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নিচের কাপড় দুটিকে ওপরের কাপড় দুটির সাথে এভাবে করে জোড়া দিয়ে দিব। তো এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। তো সেলাইটি করার জন্য আমাদেরকে জামার কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং তার উপর কাটা কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে ধরে কাপড়টা সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সেলাইটি করা হয়ে গেলে কাপড়টিকে এই সাইডে করে নিতে হবে এবং ছোট কাপড়টির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে চাপ সেলাইটা কিন্তু কাটা কাপড়টির উপর দিয়ে দিতে হবে, অর্থাৎ যে কাপড়টি ছোট ছিল সেই কাপড়টির উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো বাড়তি কোনো অংশ থাকলে এভাবে করে কেটে নিতে হবে। তো একইভাবে আমাদের অন্য সাইডের কাপড়টিকেও সেলাই করে নিতে হবে। তো এটা আমি একইভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়েরই ছোট অংশটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নিচের অংশের সাইড থেকে বেঁচে যাওয়া বাড়তি কাপড় দিয়ে ফ্রকের হাতা কাটিং করব। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব ইজিলি দুটি হাতা কাটিং করতে পারেন। তো আমি চাচ্ছি একটা ডিজাইন তৈরি করতে, তাই আমি এই কাপড়ের সাথে ম্যাচিং করে আরও হাফ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে, আমি এখন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো দুইবার ভাঁজ করার পর কাপড়টির চওড়া রয়েছে 8.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের আর্মহোলের লম্বা ছিল 7.5 ইঞ্চি, আমরা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এখন আমাদের কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে হাতার শেপ দেওয়ার জন্য এবং এইখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এবার কাপড়টির ওপরের অংশের মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে। তো আমি 8.5 ইঞ্চির মিডিল পয়েন্টে একটি মার্কিং করে নিচ্ছি এবং মিডিল পয়েন্টের এই দাগ থেকে এই কর্নার পর্যন্ত বাঁকা করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এরপর আমাদের হাতার লম্বার মাপ নিতে হবে। তো এখানে যেহেতু আমি একটা ডিজাইনের হাতা তৈরি করব, তাই হাতার লম্বা কোনোই পর্যন্ত রাখবো। আপনারা যদি 3/4 হাতা বানাতে চান তাহলে কিন্তু হাতার লম্বা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন। তো এবার প্রথমে এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর মুহুরির মাপটা নিতে হবে। তো এখানে মুহুরি হলো 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং আমরা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। তো এখন আমাদের মুহুরির দাগের সাথে আর্মহোলের দাগটিকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবং এই দাগ অনুযায়ী হাতাটিকে কাটিং করতে হবে। তো আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা কিন্তু এইভাবে করে খুব সহজেই হাতার কাপড় কাটিং করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু একসাথে দুইটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমরা তালপাট কাটিং করব। তো এর জন্য মিডিল পয়েন্টে একটি মার্কিং করে নিচ্ছি। তো এখন মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত দূরত্বটা মেপে নিয়ে ঠিক মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে এবং এই জায়গাতে ওপর থেকে 1 ইঞ্চিতে আরও একটা মার্কিং করতে হবে এবং মিডিলের এই দাগটিকে দুই কর্নারে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এরপর এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেললে একসাথে দুটি হাতার তালপাট বের হয়ে যাবে। তো হাতার তালপাট কাটিং করলে জামার ফিটিংটা ভালো হবে। তো এরপর আমরা এই যে জামার সামনের গলার জন্য পট্টির কাপড় কাটিং করব। তো এই জন্য আমরা বাড়তি যে কোনো এক টুকরো কাপড় নিয়ে এক সাইড থেকে এইভাবে একবার ভাঁজ করে নেব এবং গলা কাটিং করার সময় যে কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা নিচের কাপড়ের ওপর খোলা সাইডের দিকে খোলা সাইড মিলিয়ে রাখবো। এরপর ওপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নেব। তো ড্রয়িং করা হয়ে গেলে কাপড়টিকে সরিয়ে নিতে হবে এবং আগের দাগ থেকে 1 বা 1.5 ইঞ্চি বাইরে আরও একটি দাগ কেটে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলে গলার পট্টির অংশটা বের হয়ে যাবে। তো একইভাবে কিন্তু পেছনের গলার জন্য পট্টির কাপড় কাটিং করতে হবে। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একটি গলার জন্য পট্টির কাপড় কেটে নিয়েছি। তো এরপর আমি চাচ্ছি জামার সামনের পার্টে একটা ডিজাইন তৈরি করতে। তো ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমাদের জামার সামনের পার্টের উপরের অংশের কাপড়টিকে মিডিল পয়েন্ট বরাবর কেটে নিতে হবে এবং জামার কাপড়ের সাথে ম্যাচিং করে এক কালার দুটি কাপড় নিতে হবে। তো এখানে কাপড় দুটির চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ।
তো এরপর আমি আরও একটি কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়ের চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। তো এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং এক কালার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে ধরে সেলাই করে নিচ্ছি। তো এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। তো একইভাবে আমাদের অন্য সাইডের কাপড় দুটিকেও সেলাই করে নিতে হবে। তো এখানেও আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং এক কালার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এক কালার কাপড়টিকে প্রথমে এই সাইডে করে নিতে হবে এবং এক কালার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে উল্টিয়ে এই কাপড়টির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু চাপ সেলাইটা আমি এক কালার কাপড়ের উপর দিয়ে দিচ্ছি এবং জামার কাপড়ের উপর কোনো রকম সেলাই করছি না। তো একইভাবে আমাদের অন্য সাইডের কাপড়টিকেও উল্টো সাইডে উল্টিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমরা 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি প্রায় সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা এই কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে করে নেব। তো আপনারা এরকম স্ক্রুড্রাইভার দিয়ে কাপড়টিকে খুব সহজে উল্টে সোজা সাইডে করে নিতে পারেন। তো এখন আমাদের নিচের কাপড়টির ওপর ওপরের কাপড় দুটিকে রেখে সেলাই করতে হবে। তো আমি এইভাবে করে নিচের কাপড়টির ওপর ওপরের কাপড়টিকে রেখে আবারও এক কালার কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এটা খুবই সহজ। একইভাবে আমাদের অন্য সাইডের কাপড়টিকেও নিচের এই কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। তো এখানে আমি মাঝখানে প্রায় 4 সুতা পরিমাণ গ্যাপ রেখে সেলাইটা করে নিচ্ছি। তো আবারও কিন্তু আমি এক কালার কাপড়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আশা করি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপর আমাদের এই যে জামার গলাতে পট্টি লাগাতে হবে। তো এই জন্য আমি পট্টির কাপড়টি নিয়ে নিব এবং এই কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে উল্টো সাইড থেকে খুব অল্প পরিমাণে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে জামার কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। তো এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং পট্টির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে ধরে সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে ডিজাইনটি শেয়ার করার জন্য। তো আপনারা যদি এই ডিজাইনটি প্রপারলি বুঝে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সেলাইটি করা হয়ে গেলে এখন আমাদের এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় হালকা হালকা করে কেটে নিতে হবে গলার ফিনিশিং ভালো পাওয়ার জন্য। তো এখন আমরা প্রথমে গলার পট্টির কাপড়টিকে এই সাইডে করে নেব এবং পট্টির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে কিন্তু চাপ সেলাইটা শুধুমাত্র পট্টির কাপড়ের উপর দিয়ে দিতে হবে এবং জামার কাপড়ের উপর কোনো রকম সেলাই করা যাবে না। তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের পট্টির কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নিতে হবে এবং পট্টির কাপড়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি অফ ক্যামেরায় পট্টির কাপড়ের সাইড দিয়ে তুলপাই করে নিয়েছি। তো এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের সাথে তুলপাই করার নিয়মটা শেয়ার করেছি, তাই আজকের ভিডিওতে আর এটা দেখালাম না। তো এখন আমি জামার ওপরের কাপড়ের সাথে নিচের কাপড়টিকে সেলাই করে নেব। তো এর জন্য দুটি কাপড় একসাথে ধরে সেলাইটি করে নিতে হবে। তো জামার নিচের কাপড়ের সাথে উপরের কাপড়টি জোড়া লাগানোর সময় কোনো কারণে যদি নিচের অংশটি কিছুটা বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে কাপড়টিকে উপরের কাপড়ের সাথে সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জামার পেছনের পার্টে চেন লাগিয়ে গলার অংশটা আগে থেকে সেলাই করে রেখেছি। তো জামায় কিভাবে চেন লাগাতে হয় এটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি, তাই আজকে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে নতুন করে দেখাইনি। তো আপনারা যারা এটা পারেন না তাদের জন্য আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেন লাগানোর নিয়মটা দেখে নিতে পারেন। আর আমি চেন লাগানোর পর জামার উপরের অংশের সাথে নিচের অংশের কাপড়টা সেলাই করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু জামার পেছনের পার্টে চেন নাও লাগাতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু জামার সামনের এবং পেছনের পার্টের নিচের অংশের সাথে উপরের অংশটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা জামার এই দুটি কাপড় একসাথে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে দিব। তো এর জন্য নিচের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং তার উপর উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাঁধের অংশটা সেলাই করতে হবে। তো আপনারা এইভাবে করে কাঁধের অংশটি সেলাই করে নেবেন এবং অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমি অন্য সাইডটিও সেলাই করে নিচ্ছি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন। তো এরপর আমাদের জামার দুই সাইড সেলাই করতে হবে। তো এই জন্য আমরা বডি থেকে কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে বডি থেকে জামার নিচ পর্যন্ত সেলাই করে নেব। তো এটা খুবই সহজ। আর এইভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমি অন্য সাইডটিও সেলাই করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু জামার দুই সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাতা জয়েন করব।
তো এখানে আমি আগে থেকে একটা ডিজাইনার হাতা কাটিং ও সেলাই করে রেখেছি। তো আজকের ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে হাতা তৈরির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করিনি। তো ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আপনারা হাতা তৈরির ভিডিওটা দেখতে পাবেন এবং ভিডিওটি আপলোড করা হলে আপনারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে হাতা তৈরির ভিডিওটি পেয়ে যাবেন। তো এখন আমাদের হাতার কাপড়টিকে সোজা সাইডে প্রথমে এভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং হাতার কাপড়ের উপরের অংশের মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। আর এখানে কিন্তু জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখা আছে এবং হাতার কাপড়টি সোজা সাইডে রাখা আছে। তো এখন হাতার কাপড়টিকে এইভাবে করে জামার কাপড়ের ভেতর দিয়ে এই সাইডে করে নিতে হবে এবং হাতার কাপড়ের এই যে মার্ক করা অংশটিকে জামার কাপড়ের কাঁধের অংশের সাথে মিলিয়ে সেলাই করতে হবে। তো দুটি কাপড় একসাথে ধরে সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে অল ক্লিক করে রাখেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। আর আমি এই সাইডের হাতার কাপড়টি যেভাবে জামার কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি একইভাবে অন্য সাইডের হাতার কাপড়টিও সেলাই করে নেব। আর পুরো কাপড়টি এভাবে একবার সেলাই করার পর আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি অন্য সাইডের হাতাটিও জয়েন করে নিয়েছি। তো এখন আমাদের জামার নিচের অংশটা সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে কাপড়টিকে একটু টেনে তারপরে সেলাইটা করতে হবে, তাহলে সাধারণ সেলাই মেশিন দিয়েও খুব সুন্দর একটা পিকো শেপ চলে আসবে। তো পুরো কাপড়টিকে একইভাবে সেলাই করার পর আমি আবারও কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো পুরো কাপড়টি যেহেতু একইভাবে সেলাই করতে হবে তাই আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় করে নেব। তো আপনারা এইভাবে করে পুরো কাপড়টিতে সেলাই বসিয়ে দেবেন। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো কাপড়টিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিয়েছি আর সাধারণ সেলাই মেশিন দিয়ে কত সুন্দর একটা পিকো শেপ চলে এসেছে। তো আমাদের কিন্তু জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।